আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম আরেকটা নতুন ভিডিওতে। সৌদি আরবে ভিসা প্রসেসিং এর ধাপগুলো কি কি, অর্থাৎ কোন কাজের পরে কোন কাজ করে ভিসাটা প্রসেসিং করতে হয় এবং কি সম্ভাব্য খরচ কি, ভিসা প্রসেসিং এর খরচ কি, এই বিষয়গুলো আপনাদেরকে আবারও 26 সালের শুরুতে জানাই দেওয়ার প্রয়োজন মনে করতেছি, কারণ এখনো অনেকে সৌদি আরবে যাওয়ার জন্য চেষ্টা করতেছেন। তো যারা সৌদি আরবে যাবেন, সৌদি আরবে ভিসা প্রসেসিং সম্বন্ধে জানতে চান, তারা এই ভিডিওটা দেখেন, ইনশাল্লাহ প্রপার একটা ধারণা আপনারা পাবেন। তো সৌদি আরবে ভিসা প্রসেসিং 11 থেকে 12টা ধাপ লাগে, এরপরে গিয়ে ভিসাটা আমরা হাতে পাই বা আমরা টিকিট কেটে সৌদি আরব যেতে পারে। আমি একটার পরে একটা আপনাদেরকে সিরিয়াল ওয়াইজ বলবো, আপনারা মনে রাখবেন এবং কি ওই কাজের পরে ওই কাজ করার চেষ্টা করবেন। প্রথমত ভিসাটা ওকালা করতে হবে। নাম্বার 1, যে কোনো একটা এজেন্সির নামে বিষয়টা ওকালা করতে হবে। এখন ওকালা খরচ কত? ওকালা প্রথমবার আপনার কফিলে, যে কোম্পানির বিষয় বা যে কফিলের বিষয়, সে যদি ওকালা করে দেয় 40 থেকে 50 রিয়ালের মধ্যে, সৌদি রিয়াল 40 থেকে 50 রিয়ালের মধ্যে ওকালা করতে পারবে। এটা হচ্ছে প্রথম ওকালা। যদি একই বিষয় কোনো কারণে ক্যান্সেল করে দ্বিতীয় ওকালা করতে যায় 12 মাস আগে, তাহলে কিন্তু 400 থেকে 450 রিয়াল পর্যন্ত লাগতে পারে। এই বিষয়টা একদম প্রমাণিত, আমি নিজেও এই ধরনের ঝামেলা পড়ছি, আমি এটা জানি। প্রথমবার বিষয়টা উঠানোর পরে যে কোনো একটা এজেন্সির নামে সে ওকালা করে দিতে পারবে সামান্য 50 রিয়ালের মধ্যে। এই বিষয়টা যদি কোনো কারণ দ্বিতীয় ওকালা করতে যায় 12 মাস আগে, তাহলে অবশ্যই আপনাকে কমপক্ষে 400 রিয়াল গুনতে হবে। ওকালা বিষয়টা আপনারা বুঝতে পারছেন। প্রথমত বিষয়টা আপনি যে কোনো একটা এজেন্সির নামে ওকালা করে নেবেন। অবশ্যই ওকালা করে দেওয়ার পরে বিষয় প্রসেসিংটা শুরু হবে। যখন বিষয়টা ওকালা হয়ে গেল, তখনই কিন্তু এজেন্সি বিষয়ের কাজটা শুরু করতে পারবে। তো ওকালা হওয়ার পরে আপনি নিজে কি করবেন? বাংলাদেশে বিষয় প্রসেসিং শুরু করতে গেলে বর্তমানে অবশ্যই আপনাকে আগে মেডিকেল করে ফেলতে হবে। মেডিকেল যদি নাও করতে চান, এটা আমার পরামর্শ থাকবে পরে কোনটার পরে কোনটা, তবে ভিসা প্রসেসিং এর জন্য আপনাকে কিন্তু সর্বপ্রথমই মেডিকেল করে ফেলতে হবে। তবে আমি লাস্টে কিছু পরামর্শ দিব আপনি কোনটার পরে কোনটা করবেন, যেন আপনার মেডিকেলের মেয়াদ শেষ না হয়। এই কারণে আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। প্রথম কথা হচ্ছে আপনি কি করতে হবে? মেডিকেল করে ফেলতে হবে। মেডিকেল করার পরে আপনার এই মেডিকেল রিপোর্টটা দিয়ে তারা বিষয়টাকে মোফা করবে। 3টা ধাপ কিন্তু চলে গেছে, ওকালা, মেডিকেল, মোফা। এই মোফা করার পরে আপনাকে কিন্তু এখন বর্তমান নতুন নিয়মে তাশি সেন্টারে ফিঙ্গার দিতে হবে। আরেকটা না, ফিঙ্গার দিবেন, এর পাশাপাশি আপনি অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্সটা ক্লিয়ার রাখতে হবে, পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে ফেলতে হবে। তবে আপনি মোফা করার জন্য পুলিশ ক্লিয়ারেন্স কিন্তু জরুরি না, পরে হইলে হবে। এই কারণে আপনি মেডিকেল করলেন, মেডিকেল রিপোর্ট দিয়ে মোফা করলো, এর মাঝখানে আপনি পুলিশ ক্লিয়ারেন্স করলেন, তখন আপনার মোফা হইলো, পুলিশ ক্লিয়ারেন্স হইলো। হওয়ার পরে আপনাকে কি করতে হবে? মাঝখানে তো আপনি তাশি সেন্টারে ফিঙ্গার দিলেন, মোফার পরে আপনার তাশি সেন্টারে ফিঙ্গার স্লিপটা হইলো। এখন বর্তমান নতুন নিয়মে অবশ্যই আপনাকে তাকামুল সার্টিফিকেট নিতে হবে। তাকামুল সার্টিফিকেট ছাড়া কিন্তু আপনি এম্বাসিতে পাসপোর্ট জমা দিতে পারবেন না। তাহলে কি করতে হবে? আপনাকে এর মাঝখানে হয়তোবা মোফা করার আগেই, হয়তোবা না, বর্তমান নিয়মে আপনি মোফা করার আগেই তাকামুলটা করে ফেলবেন। যখন ওকালা হয়ে যাবে, ওকালা পরে আপনার পেশাটা কিন্তু ট্রেড অনুযায়ী বুঝতে পারবে, তখন এজেন্সির মাধ্যমে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তাকামুল সার্টিফিকেট আপনি করে ফেলবেন। এজেন্সি থেকে আপনি অ্যাপয়েন্টমেন্ট দিবেন, $50 খরচ করে তারা নিয়ে দিবে। আপনার যে পেশা অনুযায়ী আপনি পরীক্ষা দিবেন, তাকামুল সার্টিফিকেট নিয়ে নেবেন। পুলিশ ক্লিয়ারেন্স হয়ে গেল, তাকামুলও হয়ে গেল, মুফা হয়ে গেল, তাশি সেন্টারে ফিঙ্গারও দিলেন, আপনার ফাইলটা মোটামুটি রেডি হয়ে গেল। এখন আপনার ফাইলটাকে অবশ্যই তারা এম্বাসিতে জমা দিবে। জমা দেওয়ার পরে তারা যাচাই বাছাই করে এম্বাসি আপনাকে ভিসা দিয়ে দিবে। ভিসা যদি হয়ে যায়, ভিসা হওয়ার পরে আপনি কি করবেন? বিএমএটি ট্রেনিং ফিঙ্গার করবেন। ট্রেনিং ফিঙ্গার হয়ে যাবে, ভিসা হয়ে গেছে, সব রেডি। এখন আপনার ম্যান পাওয়ারের জন্য এজেন্সি অ্যাপ্লাই করবে। ম্যান পাওয়ারে এজেন্সি অ্যাপ্লাই করার পরে ম্যান পাওয়ারটা নর্মালি এখন সময় বেশি লাগে, 10 থেকে 15 দিনের মধ্যে ম্যান পাওয়ার হয়ে যাবে। ম্যান পাওয়ার হয়ে গেলে, ক্লিয়ারেন্স পাইলে আপনি টিকিট কেটে সৌদি আরব চলে আসতে পারবেন। এগুলা হচ্ছে সৌদি আরবে আমেল আইডি ভিসা প্রসেসিং এর ধাপগুলা। কি কি ধাপ? 1 নম্বরে আমরা ধরবো ওকালা করলাম, ওকালার পরে আমি মেডিকেল করলাম, মেডিকেলের পরে মোফা করলাম, মোফার পরে আমি মোফার পরে বা আগে করলে ভালো হয়, আমি তাকামুল সার্টিফিকেট নিলাম, তাকামুলের পরে মোফা করলাম, মোফার পরে আমি কি করব? তাশি সেন্টারে ফিঙ্গার দিব। ফিঙ্গার, এরপরে কি করতে হবে? এর মাঝখানে পুলিশ ক্লিয়ারেন্সে আবেদন করে ফেলবো। পুলিশ ক্লিয়ারেন্স সবকিছু হয়ে গেছে, এম্বাসিতে পাসপোর্ট জমার পরে ভিসা লেগে যাবে। ভিসা লাগার পরে বিএমএটি ট্রেনিং ফিঙ্গার, এরপরে ম্যান পাওয়ার, এরপরে টিকিট। এখন এই ধাপগুলো হচ্ছে ভিসা প্রসেসিং এর একটার পর একটা ধাপ। মেডিকেলটা কখন করবেন? মেডিকেল ছাড়া যেহেতু আপনার মোফা করতে পারবে না, মোফা না করলে তো কোনো কাজ করতে পারবে না। এই কারণে আপনাকে কি করতে হবে? এজেন্সির সাথে ভালোভাবে কথা বলে ফেলতে হবে যে তাকামুল সার্টিফিকেটটা কিভাবে নিব, আমরা পরীক্ষা দিয়ে নিব নাকি কন্ট্রাক্টে যাব, কিভাবে নিব, এই বিষয়ে কথা বলে এরপরে আপনি মেডিকেল করবেন। আর ম্যান পাওয়ারের বিষয়টা, ম্যান পাওয়ার করতে যেহেতু নতুন শর্ত মানতে হয় সৌদি আরবের ক্ষেত্রে, অ্যাটেস্টেশন লাগবে এবং কি গোরফাতি জারি লাগবে।
এগুলা কে সংগ্রহ করবে, কবে সংগ্রহ করবে, এই বিষয়গুলো আগে কথা বলে এরপরে মেডিকেল করবেন। কারণ বর্তমানে সৌদি আরবে মেডিকেলের মেয়াদ কিন্তু 2 মাস, দেখতে দেখতে 2 মাস চলে যায়, অনেকে 2 বা 3 বারও মেডিকেল করেন। এই বিষয়গুলো ক্লিয়ার হইলে এরপরে আপনি মেডিকেলটা করবেন। তাকামুলের বিষয় এবং কি অ্যাটাস্টেশন এবং কি গোলফাতি জাতির বিষয়টা। কারণ কি ফ্রি ভিসা বা যারা সাপ্লাই কোম্পানি ভিসা বা আপনাকে সৌদি আরব নিয়ে ছেড়ে দিবে শুধু ভিসা দেয়, তারা কিন্তু অ্যাটাস্টেশন দিতে পারে না। কেউ ভিসা লাগা 2 মাস গণাগণি 2 মাস পার হয়ে গেছে, এখনো ম্যান পাওয়ারই পায় না, শুধুমাত্র সঠিক ডকুমেন্ট দিতে পারে নাই বিলা। এই কারণে এই বিষয়গুলো আগে কথা বলবেন, কথা বলে আপনি মেডিকেল করবেন, না হলে কিন্তু মেডিকেল 2 বার করতে হবে। আশা করি ধাপগুলো বুঝছেন, কখন করবেন এটাও বুঝতে পারছেন। আর ট্রেনিং ফিঙ্গারটা মুফার পরে আপনি করে ফেলতে পারেন। পুলিশ ক্লিয়ারেন্স অবশ্যই একটু আগে আবেদন করবেন, কারণ পুলিশ ক্লিয়ারেন্স হইতে একটু সময় লাগে। পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করবেন, স্টেপ বাই স্টেপ করতে গেলে করতে পারবেন, কিন্তু সময় বেশি লেগে যাবে। এই কারণে একটার পর একটা দ্রুত করে ফেলবেন। এখন খরচের বিষয়টা আসে। খরচের বিষয়টা আমি আমার জায়গা থেকে বলতেছি, কম বেশি হইতে পারে। ওকালার বিষয়টা আমি বলে দিছি, একই বিষয় নতুন অবস্থায় কফিলে করে দিলে 50 রিয়াল, বা এই বিষয়টাই আপনি যদি নিজে বাইরে থেকে করেন 340 রিয়াল যেতে পারে। অথবা এই বিষয়টা পরবর্তীতে দ্বিতীয় ওকালা যদি করতে হয় কফিলে করে দিলেও 400 রিয়াল প্লাস লাগতে পারে। খরচটা হচ্ছে আপনার সুবিধা অসুবিধা, কখন করতেছে, কে করতেছে, এটার উপর নির্ভর। এরপরে আসে মেডিকেল খরচটা। মেডিকেল স্লিপ তুলতে $10 লাগে, তবে $10 1500 টাকা কম হয়। তারপরে এজেন্সিগুলো 1500 টাকা নেয়। এবার এই যে ওখানে 1500, মেডিকেলে 8500, মোট 10,000 টাকা যায় খরচ, গাড়ি ভাড়া অন্যান্য খরচ ব্যতীত। অর্থাৎ আমরা 10,000 ধরলাম, আপনি 10,000 ধরেন। ওকালা গেল একটা খরচ, মেডিকেল গেল একটা খরচ। এরপরে তাকামুল, তাকামুলটা আগে করতে বলছি। তাকামুলের জন্য খরচ হচ্ছে $50, অর্থাৎ 6,100-200 সামথিং, নিজে যদি আমরা পরীক্ষা দেই। এখন এখানে পরীক্ষা ফেল করলে 2 বার দিতে হবে, 3 বার দেওয়া লাগতে পারে। খরচ কত এটা আপনি নিজে বুঝবেন, তবে খরচ হচ্ছে তাকামুলের জন্য $50। আর আসা যাওয়া আনুষঙ্গিক কিছু খরচ তো লাগবে। আমরা যেটা খরচ ওটাই বললাম, $50 এখানে লাগবে, ধরেন 6,500 টাকা বাংলা টাকা। মেডিকেল খরচা বলছেন। মুফা খরচা, মুফা করতে 26-2700 টাকা এরকম লাগে, আরো কমও লাগে। হাইস্ট আমরা 2700 টাকা ধরলাম মুফা করার জন্য। অনেকে এটা জানেন না, অনেকে ভাবেন যে মুফা করতে অনেক বেশি টাকা লাগে। না, মুফা করতে কম টাকাই লাগে, আপনারা সবাই জানেন। মুফা খরচটা আমরা এবার যে 3,000 ধরলাম। মেডিকেল খরচ, তাকামুলের খরচ, মুফা খরচটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি, বেশি বেশি বলছি। যে কোনো এজেন্সির মাধ্যমে এই কথাগুলো যাচাই বাছাই করে নিতে পারেন আপনারা। আমি বলতেছি না যে আপনারা এজেন্সির সাথে মারামারি করেন, ঝগড়া করেন। যেটা খরচ আমি এটা আপনাকে বলতেছি। এখন বাকিটা আপনি এজেন্সির সাথে কথা বলবেন, এজেন্সি কি বলে, তারা কতর মধ্যে করে বা কি, এটা তাদের ব্যাপার। আমারটা আমি বলতেছি, আপনারা সঠিকটা শুধু শুনে রাখবেন। মুফা খরচটা আপনারা বুঝতে পারছেন। 3,000 ধরলাম, এটা স্ট্যান্ডার্ড লেভেল, হাই, এত টাকা লাগে না, আরো কম লাগে। এরপরে আমাদের কাজকে আমরা পুলিশ ক্লিয়ারেন্সের জন্য কত লাগবে এটা আপনি নিজে দেখবেন। পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আগে 500 টাকা কমই লাগতো, এখন মনে হয় 500 টাকা ব্যাংক ড্রপ করতে হয়। এর পাশে ঘুষ লাগে কিনা এটা আপনি নিজে দেখবেন। ধরেন আমরা এবার যে 1500 টাকা ধরলাম পুলিশ ক্লিয়ারেন্সের জন্য, পুলিশ ক্লিয়ারেন্সে আমরা করে দিলাম। তাসি সেন্টারে ফিঙ্গার, তাসি সেন্টারে ফিঙ্গার দেওয়ার খরচটা যদি আমরা বলি, নর্মালি যদি আমরা দিতে পারি নিজে নিজে ডেট অনুযায়ী স্লিপ নিয়ে সবকিছু ঠিক থাকে, আমার কিন্তু 500 টাকাও খরচ লাগে না। কিন্তু বেশিরভাগ মানুষের ভুল করে, এই কারণে এটা 2100-2200 টাকাও চলে যায়। তো আমরা হাইস্ট যদি ধরি ফিঙ্গার দেওয়ার জন্য 2,000 টাকা ধরলাম। মুফা খরচটা 3,000 ধরলাম, বারে ফিঙ্গারেরটা আমি 2,000 ধরলাম। পুলিশ ক্লিয়ারেন্সটা আপনার উপর নির্ভর। তাসি সেন্টারে ফিঙ্গার দিলেন, তাসে আপনার তাকামুল সার্টিফিকেট নিলেন, এখন কিন্তু আপনার ফাইলটা একদম কমপ্লিট হয়ে গেল। এখন এজেন্সি আপনার ফাইলটা এম্বাসিতে জমা দিবে, এম্বাসিতে জমা দিয়ে বিষয়টা নেবে। এই বিষয় নেওয়ার জন্য একটা খরচ আছে। এই খরচটা কত আমি এখন আপনাকে সঠিক বলতে পারতেছি না, কারণ কি এজেন্সি এগুলা বলতেও চায় না। আর যেহেতু আমরা এজেন্সির মালিক না, আপনাকে আমি এটা সঠিকভাবে বলতে পারতেছি না। তবে এখানে খরচটা খুবই কম, এত অতিরিক্ত খরচ না, খুব কম খরচের মধ্যে বিষয়টাও লাগে। আনুমানিক একটা খরচ আপনি ধরে নেবেন। এরপরে বিষয় যখন এসে যাবে, বিষয় লেগে গেছে পাসপোর্টে, আমাদের কাজ হচ্ছে ট্রেনিং ফিঙ্গার করা। ট্রেনিং ফিঙ্গার করা কত লাগে এটা আপনারা সবাই জানেন। বিএমএটি ট্রেনিং বর্তমানে কোনো কোনো কেন্দ্রে 700 টাকা লাগে, কোথাও 1,000 লাগে। অর্থাৎ এটা নির্দিষ্ট না। নির্দিষ্ট না কেন? কারণ অনেকের সাথে কথা হবে, আমরা দেখি কম বেশি লাগে। ধরলাম আমরা ট্রেনিং ফিঙ্গার করার জন্য আপনার 2,000 টাকা গেল, এটা একদম হাইস্ট। এত টাকা কিন্তু যায় না, তাও আমি বেশি ধরছি। ট্রেনিং ফিঙ্গার করে আপনি 2,000 টাকা খরচ করলেন। ট্রেনিং ফিঙ্গার হয়ে গেছে, এরপরে আপনি ম্যান পাওয়ার নেবেন। ম্যান পাওয়ার জন্য নর্মাল খরচ কিন্তু খুবই কম, তবে এটা বিভিন্নভাবে বেড়ে যায়। আমি যদি হাইস্ট আপনাদের ধরি, বিভিন্নভাবে সিস্টেমে করলো 1500 টাকার মধ্যে হয়ে যাওয়ার কথা ম্যান পাওয়ারটা। ম্যান পাওয়ার 1500 টাকা আপনি ধরেন। এরপরে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স পেয়ে গেলেন, এখন আপনি টিকিট কেটে চলে যাবেন। টিকিট কত এটা তো আপনি নিজে দেখবেন, যদি নিজে কাটতে পারেন বা এজেন্সি কেটে দেয়। টোটাল আপনার খরচটা কত হইলে আপনি কিন্তু মিলাতে পারবেন। আমি আবার আপনাদেরকে মনে করে দিতেছি স্টেপ বাই স্টেপ খরচগুলো। ওকালা খরচ
সর্বপ্রথম 50 রিয়াল সৌদি টাকায়, মেডিকেল 10,000, মেডিকেলের পরে টাকামূল এটা হচ্ছে 6,500 ধরেন একবার, যদি 2-3 বার দিতে হয় আরো বেশি 6,500। এরপর আপনি মোফাটা হাইস্ট আমি 3,000 ধরছি, পুলিশ ক্লিয়ারেন্স 1,500 টাকা ধরছি। এরপরে পুলিশ ক্লিয়ারেন্স পরে আমাদের কি কাজ, আমরা তাশি সেন্টারে ফিঙ্গার দিব, ফিঙ্গারটা আমি লাউঞ্জ সিস্টেমে 2,000 টাকা ধরছি, সর্বোচ্চ 2,000। এরপরে আমাদের কাজ কি, এম্বাসিতে পাসপোর্ট জমা দেওয়া। এটার জন্য খরচ আমি নির্দিষ্ট বলতে পারতেছি না, তবে এত বেশি না। বিশাল লেগে গেলে ট্রেনিং ফিঙ্গারের জন্য আমি 2,000 টাকা ধরছি হাইস্ট, ম্যান পাওয়ার জন্য 1,500 ধরছি। এরপরে টিকিট, এটা হচ্ছে সৌদি আরবের ভিসা প্রসেসিং এর ধাপ এবং কি খরচ। বেশি বেশি টাকা আমি কিন্তু ধরে দিচ্ছি, খরচে কিন্তু আরো কম হয়, বাস্তবে করতে গেলে আরো কম হয়। তো এর মাঝখানে কোনো ধাপ মিস গেছে কিনা হয়তো এখন আমার মনে পড়তেছে না, যদি মনে পড়ে আমি এটা ডেসক্রিপশনে লিখে দিব, অথবা আপনারা বললে ওটাও আমি মনে করে আবার অ্যাড করে দিব ডেসক্রিপশনে, অথবা কমেন্ট বক্সে আপনারা দেখে নেবেন। অনেক সময় অনেক কিছু ভিডিওতে মিস হয়ে যায়। আশা করতেছি সৌদি আরবের আমেল আইডি বা জেনারেল ভিসা প্রসেসিং এর ধাপ এবং খরচ আপনারা প্রাথমিকভাবে জানতে পারছেন। এখন কোনটা আপনি নিজে করবেন, কোনটা এজেন্সি করে দিবে এটা একটু জানেন। মেডিকেল নিজে করবেন, ট্রেনিং ফিঙ্গার নিজে করবেন, পুলিশ ক্লিয়ারেন্স নিজে করবেন, আর বাকি সব কাজ অবশ্যই এজেন্সি করবে। ওকালাটা অবশ্যই আপনি বিষয় যদি নিজে কিনেন নিজে করাবেন, আর যদি এজেন্সির বিষয় হয় তারা করবে, এটা তো স্বাভাবিক, এটা নিজে বুঝতে পারতেছেন। আশা করতেছি না আর কোনো ধাপ বাকি আছে। তো ভিডিওটা শেয়ার করে রাখবেন, সৌদি আরব যারা যাওয়ার ইচ্ছা আছে বা টিউশন পাঠাবে তারা কিন্তু ধাপগুলো দেখবে এবং কি খরচটাও জানতে পারবে। আমি যে কথাগুলো বলছি আপনারা যে কোনো একটা এজেন্সির মাধ্যমে যাচাই বাছাই করে নিতে পারেন যে ভাই আপনি ভুল কিছু বলছেন কিনা বা ভুল স্টেপ কিছু বলছেন কিনা, ইনশাল্লাহ সঠিক হবে আপনি মিলে দেখতে পারেন। তো আপনাদের কাজে লাগবে, ভিডিওটা শেয়ার করে রাখবেন, ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে দিবেন। এই ধরনের ভিডিও আরো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।